নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি ভাঙা আলুর তরকারি। 600 গ্রাম আলু খোসা শুদ্ধই দু আধখানা করে কেটে সেদ্ধ করে নেব। তারপর গ্যাসের আঁচে একটা ডেচকি বসিয়ে পরিমাণ মতো সর্ষের তেল গরম করে একটা শুকনো লঙ্কা 2 টুকরো করে দিয়ে দেব কিছুটা হিং। আমি এখানে শক্ত ডালা যে হিং কিনতে পাওয়া যায় সেটা ব্যবহার করেছি, আপনারা চাইলে গুঁড়ো হিংও ব্যবহার করতে পারেন। দেব হাফ চামচ 5 ফোড়ন। এই মশলাটা এবার ভালো করে ভেজে নেব। তারপর খোসা শুদ্ধ যে আলুটা সেদ্ধ করে রেখেছিলাম তারই খোসা ছাড়িয়ে হাত দিয়ে চাপ দিয়ে ভেঙে এই তেলের মধ্যে দিয়ে দেবো। আলুগুলোকে কাটবো না, হাত দিয়ে ভেঙে ভেঙে এর মধ্যে দিয়ে দেবো। আলুটা সেদ্ধ করার সময় মাথায় রাখতে হবে আলু যেন একেবারে নরম না হয়ে যায়, একটু শক্ত ভাব যেন থাকে, তাহলে এই তরকারিটা খেতে কিন্তু খুব ভালো হবে। দেখুন, খুব বেশি শক্তও নেই আবার খুব নরমও নেই, এরকমভাবে সেদ্ধ করেছি। এইভাবে সব আলুগুলো ভেঙে ভেঙে আমি তেলের মধ্যে দিয়ে দেবো। তারপর এই আলুটাকে ভালো করে ভেজে নেব। যারা লগ্নস কিচেন সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত লগ্নস কিচেন সাবস্ক্রাইব করেননি, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর যদি ভালো লাগে অনুরোধ করছি একটিবার সাবস্ক্রাইব করার জন্য। পরিমাণ মতো হলুদ গুঁড়ো দেব, স্বাদ মতো লবণ দেব, আর দেব ছোটো চামচের 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কাটা দিলে এই তরকারির রঙটা খুব সুন্দর হয়। আপনারা যদি পছন্দ না করেন তাহলে দেবেন না, অসুবিধা নেই। আবারও খুব ভালো করে আলুগুলো একটু ভেজে নেব। এই তরকারিটা রুটি, লুচি, পরোটার সঙ্গে খেতে কিন্তু খুব ভালো লাগে। আর সম্পূর্ণ নিরামিষ, অতএব উপোসের দিনেও আপনারা এটা বাড়িতে অনায়াসেই তৈরি করতে পারেন। মিষ্টির দোকানে বা কচুরির দোকানে যে আলুর তরকারিটা দেয়, মিষ্টির দোকানে যখন কচুরি তৈরি হয়, এইটা কিন্তু সেরকম খেতে হয়। দেব জল, একটু বেশি করেই জল দেবো যাতে আলুগুলো সব ডুবে যায়, কারণ ফুটলে না একটু ঘন হয়ে যাবে। এইবার খুব ভালো করে এই তরকারিটাকে ফোটাতে হবে। দেব 1 চামচ থেতো করা আদা। আপনারা অবশ্যই থেতো করা আদাই ব্যবহার করবেন, বাটা আদা দেবেন না, তাহলে স্বাদটা অন্যরকম হয়ে যাবে। আর দেব 3টে কাঁচা লঙ্কা, সেটাও থেতো করা। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি করে নেবেন। এবার এটা ফুটতে দেব। আর অন্যদিকে একটা মশলা করব, যেটা এই 600 গ্রাম আলুর পরিমাণ মতো করব, মানে যাতে আমার মশলাটা সব লেগে যায়। যে মশলাটা বানাবো সেটা পুরোটাই কিন্তু এই 600 গ্রাম আলুর জন্য লেগে যাবে। আপনারা বুঝে বাড়িতে মশলাটা বানাবেন। একটা প্যানের মধ্যে দেব 2টো তেজপাতা, হাত দিয়ে ছিঁড়ে ছোট ছোট টুকরো করে নেব। 2টো ছোট এলাচ হাত দিয়ে ফাটিয়ে নেব, এর মধ্যে দিয়ে দেবো। দেব 1 টুকরো দারচিনি, ছোট ছোট টুকরো করে নেব। 4টে লবঙ্গ দেব, 10-12টা গোলমরিচ দেব, 1 চামচ গোটা ধনে দেবো। এটা 2বার দিয়েছি, কিন্তু 2বার মিলিয়ে 1 চামচই গোটা ধনে, হাফ চামচ গোটা জিরে, আর 1 চামচ দেব গোটা মৌরি। তারপর গ্যাসের আঁচ একদম আস্তে করে দিয়ে এই মশলাটা ভালো করে ভেজে নেব। যদি আপনারা পারেন এই মশলাটা হামানদিস্তা অথবা শিলে গুঁড়ো করে নেবেন, মিক্সিতে না গুঁড়ো করাই ভালো। যদি আপনারা শিলে করেন তাহলে স্বাদটা খুব ভালো হয়। বা ঠান্ডা করে গুঁড়ো করে নিয়ে এই মশলাটা অর্ধেকটা এখন এই তরকারির মধ্যে মিশিয়ে দেবো, আর বাকি অর্ধেকটা শেষে মেশাবো। দেব অল্প একটু চিনি, আর দেব 1 চামচ আমচুর পাউডার। আমি কোনো রকম টমেটো বা টমেটো সস এখানে ব্যবহার করিনি। আপনারাও না টমেটো সসটা ব্যবহার করবেন না, এই তরকারিতে অতটা ভালো লাগে না। পারলে ফ্রেশ টমেটো ব্যবহার করবেন।
বেটে নিয়ে ব্যবহার করবেন, আর না হলে আমচুরটাই ঠিক আছে। আমাদের রেডি। ওপর থেকে ভাজা মশলাটা সবটুকু দিয়ে দেবো, ভালো করে মিশিয়ে নেব। রুটি, লুচি, পরোটার সঙ্গে পরিবেশন করুন ভাঙা আলুর তরকারি। নমস্কার।